আমার কাছাকাছি এসে মুহূর্তের মধ্যে কতটা এক্সপার্ট, একদম নিশ্চিন্তে হিট করলো আমার আপার চেস্টে, ডান দিকটাতে। ফ্রাঙ্কলি বলতে গেলে আমি যে একদম ভয় পাচ্ছি না সেটা বললে মিথ্যা কথা বলা, ওর অ্যাগ্রেশনে আমি ভয় পাচ্ছি। এবার যদিও আরো কিছু অ্যাটাক করে, কিন্তু আমি ভয় পেলে তো চলবে না, আমায় তো রুখে দাঁড়াতেই হবে। অপরাধী মানে তারা যে অবাঙালি তা নয়, বাঙালিও হতে পারে। অপরাধী মানে তারা যে মুসলিম তা নয়, হিন্দুও হতে পারে। অপরাধী মানে তারা যে শুধুমাত্র তৃণমূল তা নয়, সিপিএম, বিজেপি, সমাজবাদী পার্টি, যে কোনো এবং কোনো পলিটিক্যাল পার্টি নয়, যখন যে ক্ষমতায় থাকে তার দলের লোক সেটাও হতো। সন্ধ্যেবেলা পাটুলির মোড়ে হাঁটতে গেলে যদি আমার মনে হয় আমি মলেস্টেড হব, আমি অ্যাবিউজড হব বা আমি কিডন্যাপড হব, তাহলে সেই ভয়ে বাড়িতে তো সবাইকে তাহলে বাড়িতে বসে থাকতে হবে। মানে লোকে বলবে রেপ করে খুন করে ফেলেনি তো। এক্স্যাক্টলি, মানে ওয়েট করো কবে রেপ হবো, কবে খুন হবে, কবে অভয়া হবে, তবে আমার বিচার হবে। নতুন সরকার আসার পর থেকেই বহু মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছেন, যা যা ভুল ছিল সেগুলো ঠিক হবে সেই আশাটাই করছেন। তার মধ্যে অন্যতম নারী নিরাপত্তা। এই মুহূর্তে আমি রয়েছি প্রিয় অভিনেত্রী, সকলের প্রিয় অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্যর বাড়িতে, রূপালী রায় ভট্টাচার্যর বাড়িতে। হ্যাঁ, রায় হয়ে গেছিল, কিন্তু কেন হঠাৎ করে নারী নিরাপত্তা নিয়ে কথা বলছি রূপালীদির বাড়িতে বসে, কিছুক্ষণ পরেই শুনতে পারবেন। অনেকেই জানেন ইতিমধ্যেই, যারা সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ। রূপাদি, তোমার বাড়িতে বসে আছি এবং তোমার এই এলাকাতে বসেই বলছি, কি মনে হচ্ছে যে সুরক্ষিত নারীরা, বা তুমি কতটা সুরক্ষিত তোমার এলাকায়? প্রথমত বলি, এই যেহেতু সরকার দিয়ে কথাটা তৈরি হলো, তাই আগের সরকারের সময় নারী সুরক্ষা ছিল না, তার একটা বড় কারণ ছিল কোনো অপরাধ হলে পুলিশ সে ব্যাপারে কোনো মানে তৎপরতাও দেখাতো না, ডায়েরিও নিত না, এফআইআর তো দূর কি বাদ। সেখানে দাঁড়িয়ে আমি বলবো এই সরকারের প্রাথমিকভাবে আমার যে অভিজ্ঞতাটা হলো, যে দুটো ঘটনা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটার জন্য প্রথম ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আমি যখন পুলিশ স্টেশনে জানাই, পাটুলি পুলিশ স্টেশনে, পুলিশ অত্যন্ত তৎপর হয়, প্রচন্ড কোঅপারেট করে এবং প্লেস অফ অকারেন্সে যাওয়া, তথ্য সংগ্রহ করা এবং গোটা জিনিসটাকে পার্সিউ করার জন্য যেভাবে সাপোর্ট এই সরকারের পুলিশ দেখিয়েছেন, সেটাতে কিন্তু আমি খুশি। কিন্তু সমস্যা হচ্ছে, একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে পাশে একজন করে পুলিশ মোতায়েন করে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের কোন একটা ঘটনা ঘটলে পুলিশে জানালে পুলিশ সেটা নিয়ে তদন্ত করবেন, কিন্তু প্রত্যেকদিন দিনে 6টা করে এফআইআর আর 8টা করে গিয়ে জিডি তো করা সম্ভব নয়, সেটা নর্মাল নয়। সুস্থ সমাজে সেটা কেন হবে? এখানে আসছে সরকার বদলের কথা। সরকার বদলানোর পর এখন একটা না ডামাডোল চলছে। ডামাডোল কেন? যেমন ধরো, কিছু জিনিসের জন্য এমএলএ রয়েছেন কিন্তু কাউন্সিলররা পালিয়ে গেছেন, কারণ কর্পোরেশনে ইলেকশন হয়নি। আগের সরকারের যারা কাউন্সিলর, তারা, আমি অন্তত আমাদের এই পাড়ায়, তারা বেপাত্তা। যতগুলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল সব তালা দিয়ে মার খাওয়ার ভয়ে পালিয়ে গেছে। সমস্যা হয়েছে, তার ফলে সেই জায়গাগুলো ঘুরঘুরটি অন্ধকার। পাড়ায় পাড়ায় আর যে জনমানবহীনতার একটা টেন্ডেন্সি হচ্ছে। সবাই ভাবছে, বেশিরভাগই তো শাসক দল অনুগামী ছিল, মানে আগের শাসক দলের, তারা মনে করছে বাবা আমাকে দেখে যদি লোকে মারে, তো প্রচুর মানুষকে একদম মানে পাড়া ছাড়া হয়ে যেতে দেখা যাচ্ছে, একটা ফাঁকা ব্যাপার হচ্ছে। দ্বিতীয়ত, এখানে লাইট, এই যে ত্রিফলাগুলো থাকে বা স্ট্রিট লাইট থাকে, এখন কর্পোরেশনে কে দায়িত্ব নেবে সেই স্ট্রিট লাইট লাগানোর? যতক্ষণ না নতুন ইলেকশন হচ্ছে তারা কেউ দায়িত্ব নিচ্ছেন না। এবং এটা শুধু আমার কথা নয়, পাটুলি পুলিশ স্টেশন থেকে বলছেন যে ম্যাডাম এই মুহূর্তে না কাকে বলবো, কোথায় বলবো, আমরা জানাচ্ছি কর্পোরেশনে, কিন্তু সবসময় সবাই সেই গুরুত্ব দিচ্ছে না, যতক্ষণ না আবার কর্পোরেশনের মানে মানচিত্রটা সরকারি শিলমোহর লেগে যাচ্ছে, মানে এই যিনি শাসক দল বিজেপি সরকারে হচ্ছে। সময় লাগবে, কারণ এই সরকার সবে এসেছে এবং আসার পরে আমি এখনো অব্দি বলতে পারি সরকার যথেষ্ট তৎপরতায় কাজ করছেন, কিন্তু প্রত্যেকটা একটা টিভিং টাইম, সেই সময়টা দিতে হবে। আর যারা অপরাধী তারা এই সময়টাই চুজ করছে। 2-3টে জিনিস হচ্ছে। প্রথম ঘটনাটা যেটা ঘটে, আমি আমার পাড়াতে রেগুলার হাঁটি, পাড়া শুদ্ধ সবাই জানে আমি এমনিতেই হাঁটতে ভালোবাসি, প্লাস আমার প্রতিদিন ওই স্বাস্থ্যলোভী মানুষের 2 কিলোমিটার হাঁটা, বাড়িতে এসে গাড়ি গ্যারাজ করে হাঁটতে বেরোই, এবং সময়টা সন্ধ্যে 6:30 7টা। তো ওই বাইপাসের ধারে পাটুলি সংলগ্ন যে রাস্তাটা, সেখান দিয়ে একটা 20-22 বছরের ছেলে, মানে এদিকে তাকালে একটা পেরিফেরাল ভিশন হয়তো, সেইখানে আমি ফিল করেছি। নর্মালি রাস্তা দিয়ে কে যাচ্ছে, লোকের ওগুলো ঘুরে ঘুরে তো দেখি না, দেখলাম গায়ের উপর দুটো সা করে সাইকেল চলে গেল,
হয়, একটা রোগা ল্যাংকি চেহারার ছেলে। আমি ভাবি বাবা এইসব ছেলেগুলো হুড়ো হুড়ো করে বাইপাসের উপর চালায়, খুবই বিরক্তিকর। আমি আরো ফুটপাতের দিকটা চেপে নিজের মনে ওই কানে দিয়ে গান শুনতে শুনতে পাটুলির মোড়ের দিকে, মন্দিরের দিকে যাচ্ছি। তারপরে গিয়ে সেটা চক্কর মেরে সাইকেলটা ঘুরে আবার আমার ডিরেকশনই এলো, তখনও গুরুত্ব দেয়নি, ওদিকে গেছে গেছে, আসছে আসছে। আমার কাছাকাছি এসে মুহূর্তের মধ্যেও কতটা এক্সপার্ট, একদম নিশ্চিন্তে হিট করলো আমার আপার চেস্টে ডান দিকটাতে, একদম উইথ ফুল অ্যাকিউরেসি। এবং সেই রিফ্লেক্সে যেটা হয়, রাস্তাতে প্রথম যে চিৎকার করে একটা ধাক্কা মারি, ধাক্কাটা যখন মারি আমি ভেবেছিলাম ও পড়ে যাবে, কিন্তু পড়লো না, ও এত এক্সপার্ট, ও সামনে নিল। এই বিষয়ে যে আর তখন না চোখে দেখার থেকে আগে রিফ্লেক্সে কি হয়, কোথাও থেকে আমরা ধাক্কা মারি, তারপর তো ঘুরে তাকাচ্ছি। এই ধাক্কার মধ্যে ও ছিটকে বেরিয়ে গেল, ততক্ষণ আমার এখানে আঁচড়ে গেল, যেটা আমি তোমাকে দেখিয়েছি, তোমার এখনো আছে, 4 দিন হয়ে গেল। যেটা আমি তোমাকে দেখালাম। এবং আমি জাস্ট ঘুরে তাকিয়েছি, অবভিয়াসলি আমি প্রচন্ড চিৎকার করে এই বলে 4টে গালাগালি দিয়ে ডেকেছি, ও যে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। সেইটা হওয়ার সাথে সাথে আমি সেই মুহূর্তে ওখান থেকে সোজা চলে গেলাম পাটুলি পুলিশ স্টেশন। কারণ আমার মনে হয়েছে যে যদি কোনো অপরাধ হয় সবার আগে পুলিশের কাছেই যাওয়া উচিত। পুলিশ কি করবে, আগের পুলিশ তো করেনি, এখন কি করবে, এত আলোচনা না করে আগে নিজে গিয়ে দেখি। এবং যাওয়ার সঙ্গে আমি প্রথমে এটা বলতে গেছিলাম যে দেখুন এরকম একটা ঘটনা ঘটছে, তো আপনারা ওখানে একটু পুলিশ পোস্টিং করুন। তো যারা ছিলেন ওখানে তৎকালীন এসআই বা যারা দায়িত্ব ছিলেন, তারা বললেন ম্যাডাম আপনি এক্ষুনি এফআইআর করুন। মানে ওনারাই প্রচন্ড তৎপর হলেন, বললেন এই ঘটনা এই মুহূর্তে আরেকজন বলছেন, মানে আমি একটা ঘরে কমপ্লেন করছি, পাশের ঘরে সেম ঘটনা, সাইকেলে চালাচ্ছে এরকম একটা রোগা 20-22 বছরের ছেলে, এরকম কালচে কালচে শার্ট পরা, সেও সেই মহিলাকে একভাবে হ্যারাস করেছে বা মলেস্ট করেছে, মানে করার চেষ্টা করেছে এবং করেছে, করে ক্রস করে বেরিয়ে গেছে। সেটা ঠিক আগের দিন। পাটুলি থেকে আমরা যারা এই রাস্তাটা চিনি, আমারটা হয়েছে ব্রিজ থেকে হাইল্যান্ড পার্কের নিচের যে উপরে যে ব্রিজটা থেকে পাটুলির মোড়ের মাঝখানে, বেনু বনছাড় আগে। আর ওনারটা হয়েছে পাটুলি মোড় থেকে ঢালাই ব্রিজের দিকে যেতে গেলে ওই যে নার্সারি টার্সারি গুলো আছে, ওই জায়গাটা মেন রোডের উপর সেম। এই জায়গায় এরকম ও সন্ধ্যেবেলা, ওনারও 7:10। ভাবতেই পারছি না, অবাক লাগছে শুনে। তো দুজনে এটা করি এবং পুলিশ সঙ্গে সঙ্গে আমার সঙ্গে নিয়ে প্লেস অফ অকারেন্সে আসেন, তখনই এফআইআর লেখান। এবং উনি যতটা বললো ম্যাডাম আপনি বারবার ভাবুন কতটা আপনি বলতে পারছেন। তা কি হয়, পেরিফেরাল ভিশনে গেছে এবং আমি পিছন থেকে বলতে পারছি, মুখটা তো আলাদা করে নোটিস করিনি, যতটা সম্ভব বললাম। এবং আরেকজন যে তিনিও যা দেখেছেন, দুটো মিলিয়ে ওনারা বললেন আমরা গত সপ্তাহে এরকম একজন বাইকের অ্যাবিউজারকে ধরেছি, এবার আমরা এটাকেও ধরবো। এবং আমার কাছে সেই এফআইআর এর ডকুমেন্টও চলে এসেছে। তা আমি তখন বাড়ি আসার পর ভাবলাম যে খুবই আশ্বস্ত লাগলো, যেরকম একটা স্টে ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ তৎপর হয়েছে। এবং যেরকম ইন্টারেস্টিং এখন হচ্ছে, এটা আবার 1 সপ্তাহ আগে বা কয়েকদিন আগে বাইকে হয়েছে। মানে এই ঘটনাটা না, এই সরকার বদলের পরে ডামাডোল, মানে কাউন্সিলর আলাদা, কর্পোরেশন আলাদা, এমএলএ আলাদা, এই ভাগ বাটোয়ারার মধ্যে সুযোগ নিয়ে হচ্ছে। এবং বেশ কয়েকজন আছে যুক্ত যারা একদম, এবং যারা অপরাধী, এদের সাথে কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আমি কোনো বিভাজনই যাচ্ছি না, অপরাধী অপরাধী। এইটার ক্ষেত্রে তাই প্রশ্নটা আসতে পারে যে কোনো মানে রাজনীতির কারণে এরকম কিনা। আরেকজন যিনি একটু আগে আমার ক্ষেত্রে আমার মনে হয় না, অন্তত আমি এই সরকার আসার সময় যে কথাটা শুনেছি, কারণ তাদেরও মনে হয়নি কোথাও যে, প্রথমত আমি একটা সময় যদি রাজনীতি করেও থাকি সেটা এই সরকারের রাজনীতি করেছিলাম, তো আমি কোনোভাবেই তৃণমূল ছিলাম না যে আমাকে এসে লোকে পিটিয়ে যেতে পারে, যাতে তৃণমূল এসে তখন আমাকে পেটাতে পারতো। হ্যাঁ, কিন্তু রাজনীতি থেকে সরে এসেছি মানে কখনো এই সরকার বলেনি যারা আমাদের ঝান্ডা ধরেনি, যাদের নাগরিক যারা, তাদের কোনো সুরক্ষা নেই। উল্টে তারা বারবার করে তাদের এমএলএরা বলছেন যে কোনো রাজনীতি করুন, আমরা সরকারের, আমরা সবার, আমরা কোনো পার্টির নই, যেটা খুব সঙ্গত, যেটা অ্যাকসেপ্টেড, যেটা আমি রেসপেক্ট করছি শুনে। তাই, এবং যে আমাকে এই অ্যাটাকটা করেছে সে কিন্তু আমাকে চিনে করেছে তা নয়, মানে আমি একে চিনি, আচ্ছা ঠিক আছে, একে সিনেমায় দেখা যায়, টিভিতে দেখা যায়, জাস্ট র্যান্ডম একটা মেয়ে, আমার বদলে যে কেউ হতে পারতো। তা নিয়ে আমি আর সোশ্যাল মিডিয়ায় কিছু লিখিনি, তার কারণ পুলিশ তো দায়িত্ব নিচ্ছে। তো সুতরাং এটা একটা ঘটনার সমাধান হয়ে যাবে। সমস্যাটা হলো, যেটা হলো গতকালকে, মানে শুক্রবার দিনকে, এটা হচ্ছে 24 তারিখে, মাঝখানে। হ্যাঁ, নর্মালি আমি যেরকম হাঁটতে, আমি পুলিশকে বললাম যে যেখানটা হচ্ছে ওখান দিয়ে যাবো না, পুলিশ বললেন অবশ্যই যাবেন, কয়েকজন অপরাধীকে আটকানোর জন্য আমরা রয়েছি, আপনারা কেন যাবেন না। আমার খুব ভালো লেগেছে,
আমার ভীষণই ভালো লেগেছে এবং আমি বারবার করে বলছি এটার জন্য আমি সরকার বা যারা পুলিশের বা শাসক দলের আমি কারোর কোনো দোষ দেবো না, অপরাধী অপরাধী। সেই যদি সাহায্য করে কেন সবসময় পুলিশ না, এক্ষেত্রে মানে আগের সরকারে বরং পুলিশ, এনারাই যখন আগের সরকার ছিল অনেক, আমি তখন কমপ্লেন করতে গেছিলাম আর একটা ঘটনায় আরজিকর কাণ্ডে, তখন কিন্তু তারা প্রচুর গাঁই করেছিলেন আমায় সাহায্য করেন, কারণ তখন সরকারের সেই রকমই ওনাদের ওপর ইনস্ট্রাকশন ছিল, ওনাদেরকে তো চাকরি করতে হবে। এখন দে আর ভেরি কোঅপারেটিভ। আর তারপরে আমি এটা বলিনি, কিন্তু গতকাল পরশুদিনও গেছি 25 তারিখে, কোনো সমস্যা হয়নি। গতকাল ঘটলো পাড়ায়, মানে তুমি আমার বাড়িতে এসছো, এখানে আসার আগে টি ব্লকের একটা মাঠ পড়ে, আমি ওইখান দিয়ে রাতের বেলা আসছি, রাত্রির বেলা মানে এই ঘটনাটা ঘটছে 6:45, মানে সন্ধ্যাবেলা, জাস্ট 6:30 অন্ধকার হয়, 6:45 গাছের পাশে, সেখানেও স্ট্রিট লাইট কম, স্ট্রিট লাইট কিন্তু কমতে শুরু করেছে, সেখান দিয়ে আসছি। পাড়াটা দেখলাম একটু নিস্তব্ধ, দেখো এখানে তো টাউনশিপ, এখানে খুব প্ল্যান করে করে বাড়ি করা, কিছু মাঠ করা, এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো মোড়ের মাথার দোকানগুলো ছিল সেগুলো তো অনেক যেহেতু ভেঙে দিয়েছে, জনবসতিটা আরো হালকা হয়ে যাচ্ছে, এবং সেই জায়গাতে অন্ধকারে কারা এসে দাঁড়াচ্ছে, কারা চলে যাচ্ছে, কারুর পক্ষে ট্র্যাক করা সম্ভব না। এবার আমি যখন এই আসছি টি ব্লকের পাশ দিয়ে, একটি সুইগি জোম্যাটোর যেরকম আসে, ওদের এমনি আমি জানি ইনসেনটিভের ব্যাপারটাকে খুব তাড়াহুড়ো করে যেতে হয়, এই মানে ওদের একটা এরকম ব্যাপার থাকে, যেটা নিয়ে একটা সমস্যাও হয়েছিল, বলা হয়েছিল যে কেন দেরি করে গেলে তাদের টাকা কাটা হবে, অনেক কথা হয়েছিল। তো ওদেরকে দেখে একজন আসছে, আমি সরে গেছি, কিন্তু সে আমার কাছে এসে, আমি যতটা সরেছি সেদিকে একটা ভাঁজ মেরে বেরিয়ে যাওয়া হয় না, ভাঁজ মেরে দিয়ে বেরিয়ে গেছে। এবার রিফ্লেক্স তো, 2 দিন আগে তো একটা এফআইআর করেছি, আমার তো পুলিশ আর বাড়ির লোক বলেছে একটু চোখ কানটা খোলা রাখতে, বন্ধুরা বলেছে এরকম চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ধ্যান করে যাস না, খুলে রাখ। আমি না শার্ট তাকিয়েছি, এটা বুঝতে, এটা কি ইচ্ছে করে করলো, আমি দেখলাম বাইকের লোকটা দাঁড়িয়ে গেল, যখন দেখলাম দাঁড়িয়ে গেল, এবার আমার মানসিকতা যা, আমার মনে হলো ওহো উনি বোধহয় তাল সামলাতে পারেননি, উনি হয়তো দেখলেন ঘুরে আমি পড়ে গেছি কিনা, খুবই ভালো লোক, এটা ভেবে আমি খুশি হয়ে আবার ফিরছি। আমি শুনতে পাচ্ছি পেছন থেকে বলছে ওয়ে কে বলি তু, ঠিক এই অ্যাগ্রেশন, কিচ্ছু বলিনি, আমি শুধু শার্ট তাকিয়েছিলাম, এটা ওর লুকিং গ্লাসে দেখে ওর মনে হয়েছে ইতনি হিম্মত, এটা ওর মনে হয়েছে। এবার আমি তখন গিয়ে, তখন পালিয়ে যাওয়া উচিত ছিল সেখানে, আমি তো তাই ভেবেছি, আমি যখন তোমার উনি ভেবেছেন তোমার ভয় পেয়ে পালিয়ে যাওয়া উচিত ছিল, হ্যাঁ এই যে ঘুরে তাকিয়েছে, এইটা ওর গায়ে লেগেছে, এবং অবাঙালি কারণ হিন্দিতে কথা বলছে, আমি গিয়ে বাংলায় বলছি। এইটা কেন বলেছি, যে তার কারণ হচ্ছে যদি আমাকে দেখে ভুল করে গো অবাঙালি ভাবে হিন্দিতে বলে, আসলে আমি কি বোঝার চেষ্টা করছি, প্রশ্নটা বাঙালি অবাঙালি নয়, কিন্তু লোকটি এই ভাষায় কথা বলেছে এবং এই তেভারে কথা বলেছে, মানে এটি একটি বাঙালি বললে আমি বলতাম যে বাংলাতে এইভাবে বলেছে। এবার আমি গেছি, গিয়ে তখন আমি পরিশীলিত ভাষায় বলছি, আপনি শুনলেন আমায় কিছু বলতে, নিশ্চয় আমি এই টোনে এই বিরক্তিতে বলছি, আপনি কি শুনেছেন আমি কিছু বলেছি, আমি তো বলিনি, না তুলে বলি। এবার না আমার মাথাটা চড়ে গেছে, এবার আমার একটাই ভুল হয়েছে, কি হয় সত্যি কথা বলছি, চোর পালালে বুদ্ধি বাড়ে, পরের সময় বলছে তুই বাইকের নাম্বার নিলি না কেন, আমি না একটা মানুষ, সে আমাকে মানে প্রায় গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, উল্টে আমাকে ব্লেম করছে, মানে ভিকটিম ব্লেমিং করছে, যে তুই আমাকে কি বলেছিস। আই ওয়াজ নট রেডি, আমি না ভ্যাবা জায়গা খেয়ে গেছি, আমি ভাবতে পারিনি যে আমাকে এরকম মিথ্যা অ্যালিগেশন কেউ দিতে পারে। আর আমার না নিজের উপর একটা ভয় আছে, মানে কিক বক্সিং শেখার পর থেকে না আমি নিজেকে খুব সংযত রাখি, রাগের রাতে না আমি হাত চালিয়ে দিই, না হলে ব্যাপারটাকে বাড়াবাড়ি হয়ে যাবে। আর আমি রেগে গেলে আমার তো জ্ঞান থাকে না, আমার কাছের মানুষজন জানে, আমি শুধু মনে আছে তখন আমি প্রচন্ড চিৎকার করে বলেছি চুপ, এটা বাংলা, বাংলায় কথা বলে আগে, হিন্দি অন্য জায়গায় দেখাবে, আমাদের রাজ্যে করে খাচ্ছ আমাদের ভাষায় কথা বলে, এইটা আমার মনে হয়। এবার চিৎকার করেছি, পাশেই মাঠ থেকে যে ছেলেগুলো 20-22 বছরে ফুটবল খেলছে, তারা এরকম রেলিং এর ধারে উঁকি মারছে, সেটা যখন বলেছি তখন বলছে না তুই বল, তুই না কে বলি, এরকম একটা কিছু বলছে, আর নো তুই সাচ বাতা, এরকম একটা কিছু বলেছে, নেই তুই তো পাক্কা কুছ বলা, ইয়েস তুই তো পাক্কা কুছ বলা, মানে বলছি কি বলি। এবার তখন না আমি আর তুমি আপনিতে যাইনি, আমি কি বলি দেখবি, চল পুলিশ স্টেশনে চল, দেখতে পাবি আমি কি বলছি আর তুই কি বলছিস। এইটা যখন হয়েছে তখন একজন টোটো চালক দাদা সেখান দিয়ে আসার সময়, সে ওখান দিয়ে দেখতে পেয়েছে, যেহেতু পাড়ার দিয়ে আমি যাতায়াত করি না, সে কিছু বলছে না, মজা দেখছে, আরো বেশি মজা দেখছে কেন বুঝলাম, তখন আমি ছেলেগুলোর দিকেও মাথা ঘামাইনি, মানে খুব ব্লান্টলি বলতে গেলে আমি যে একদম ভয় পাচ্ছি না সেটা বললে মিথ্যা কথা বলা, ওর অ্যাগ্রেশনে আমি ভয় পাচ্ছি, এবার যদিও আরো কিছু অ্যাটাক করে, কিন্তু আমি ভয় পেলে তো চলবে না,
আমার তো রুখে দাঁড়াতেই হবে। এবার সঙ্গে সঙ্গে একজন টোটো চালক দাদা এসে দিদি কি হয়েছে বলে যে ঝড়ের বেগে টোটোটা নিয়ে এলো, মুহূর্তের মধ্যে ধা হয়ে গেল। আমি বলি কি করেছে কি করেছে, আমি জানেন তো এরকম করছে। তবে ওই ভদ্রলোক বললেন এখানে অবাঙালিদের অসভ্যতা বেড়েছে। টোটো চালক দাদা বলে এই বলছে আপনি ওদিকে যাবেন তো চলুন। তা আমি ওনার পেছন পেছন যাচ্ছি, আমি শুনতে পাচ্ছি ওই টি ব্লকের মাঠের যে 22-24 বছরের বা 20-22 বছরের ছেলে, মানে ভাইয়ের থেকেও ছোট, তারা হাসাহাসি করে বলছে আরে ও তো খেয়ে নিত। ঠিক এইভাবে আমি না জাস্ট একবার আবার ওদের দিকে ঘুরে তাকালাম, যেমন ঘুরে তাকালাম ওরা সঙ্গে সঙ্গে চলে গেল ওখান থেকে। মানে আমি ওদের আর দেখতে পেলাম না, ওরা আর কিছু বললো না। আমি খালি ভাবছি অপরাধী তো অপরাধ করবে, কিন্তু এই যে সবাই যে বলে না নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি, এটা হচ্ছে নতুন প্রজন্মের অবস্থা। মানে হয় কিছু ছেলে মেয়ে প্রচন্ড ব্রিলিয়ান্ট, তারা মনে করছে সব ঝামেলা যাওয়ার দরকার নেই, আর কিছু ছেলে মেয়ে মনে করছে মজা হচ্ছে তো, এ তো লুটের মাল। এটা তো হতে পারে না। তাহলে এই কালচারটা তৈরি করেছে গত 15 বছরের শাসক দল। আমি আবার বলবো, বাংলার মানুষের এই অবস্থা তৈরি করেছে গত 15 বছরের তৃণমূল শাসক দল। এবং এইটা তখন বাড়িতে আসার পরে আমি যখন আমার বাবার সাথেও কথা বললাম, আমি বললাম যে এটাকে সোশ্যাল মিডিয়ায় লিখবো, তখনও বললো আমি দেখ আবার এফআইআর করবো, বলে দেখ প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশ পাশাপাশি নিয়ে তো ঘোরা পুলিশেরও কাজ নয়, এটা স্বাভাবিকও নয়। তাহলে মানুষকে অ্যালার্ট করার জন্য তুই বরং পাটুলির মানুষরা যাতে জানতে পারে যে এখানে মেয়েদেরকে কেয়ারফুল থাকতে হবে, এবং পাটুলির যারা শুভবুদ্ধি সম্পন্ন পুরুষ এবং অন্যান্য মানুষরা তারাও যেন মনে করে যে বাড়ির মেয়েদের সাথে এরকম হতে পারে, তারাও যেন সতর্ক থাকে। এই জন্য তুই পোস্টটা কর। পোস্ট করার পর তুমি ভাবতে পারবে না অর্পিতা, আজকে সোনারপুর, বারুইপুর, শিয়ালদা, লেক গার্ডেন্স, শ্যামনগর, বিভিন্ন জায়গা থেকে আমার মেসেঞ্জার ইনবক্স আসছে যে এরকম ঘটনা লাগাতার ঘটে যাচ্ছে, এবং সবই বলছে গত 1 মাসের মধ্যে। কারণ সবাই মনে করছে যে এখনো না স্টেডি হতে সরকারের সময় লাগছে, এটাই সুযোগ অসভ্যতা করার। এই সময়তে এই দিকটায় তাহলে সত্যি নজর দেওয়া উচিত। মানে আমার মনে হয় আমি তো ট্যাগ করেওছি, যেহেতু মুখ্যমন্ত্রীকে করেছি, এখানকার এমএলএ কে করেছি, আমাদের অগ্নিদিকে করেছি, এবং যেহেতু রাজ্যের দায়িত্বে রয়েছেন সরকার তোমার শাসক রাজনৈতিক দলের তরফে সমীর ভট্টাচার্য, 4 জনকেই যাতে আমাদের তাদের জ্ঞাতার্থে এটা দেওয়ার জন্য করা। বাট আমাকে তুমি যদি বলো সমাধান কোথায়, পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি এবং সেই ধরনের অ্যাওয়ারনেস গ্রুপ তৈরি না হলে এভাবে কখনো পুলিশ দিয়ে সম্ভব না গো। যে যাতে শুরুতেই একটা গ্রুপ যদি রুখে দাঁড়ায় না, পুলিশও তো বলছে কি করবো, ধরুন ধরে নিয়ে গেলাম 3 দিনের মধ্যে বেল করে নিল। ওদেরকে এমন অবস্থা করতে হবে যাতে কড়া শাস্তি দরকার। এবার কড়া শাস্তির জন্য এমন কিছু প্রোটোকল রয়েছে, মানে লোকে বলবে রেপ করে খুন করে ফেলেনি তো, এক্স্যাক্টলি, মানে ওয়েট করো কবে রেপ হবো, কবে খুন হবে, কবে অভয়া হবে, তবে আমার বিচার হবে। এটা তো হতে পারে না। কচু গাছ কাটতে কাটতেই ডাকাত হয়, এইভাবেই তো সাহস বাড়ছে। আজকে আমাকে করছে, কালকে তোমাকে করবে, পশু পাশের পাড়ার কাকলিকে করবে, তারপরে দুর্বাকে করবে, এইভাবে এদের সাহস বাড়বে। তোমার কথাটা শুনে হয়তো অনেকে বলবে আর কি করেছে, আর কিছু করেনি তো, ব্যাস মানে এটাই, আর কি করবে, এটাই মানে এক্স্যাক্টলি এটাই যেন কিছু নয়। আর পুলিশের খাতে বাকি বর্ণনাটা আছে, সেটা আমি বাকিদের আনন্দ ফুর্তির জন্য বর্ণনাটা করবো না, এক্স্যাক্টলি সাইকেল আর করবো, হ্যাঁ কেনই বা করবো। তবে এটা আমি বলছি আজকে যদি লোকে এটা নিয়ে বলে, এটার মধ্যে তৃণমূল সিপিএম বিজেপি খোঁজার চেষ্টা করে, এটার মধ্যে যদি খোঁজে যে না এইগুলো নিশ্চয়ই কোথাও সার্কুলেশনে আসার জন্য, এইগুলো নিশ্চয়ই আমি নিশ্চয়ই কোন রকম ভাবে বিজেপিকে ডিফেম করছি, এইগুলো যারা খুঁজবে আমি লিখে দিচ্ছি কালকে তাদের বাড়িতে এটা হবে। কারণ এটার কোনো তৃণমূল সিপিএম বিজেপি নেই, এরা অপরাধী, এরা বিভিন্ন সময়ের সুযোগ নিচ্ছে। প্রতিরোধ করতে হবে সাধারণ মানুষকে, যাতে ওরা সেই এলাকায় এটা করতে ভয় পায়। প্রত্যেকটা এলাকায় যদি এটি প্রতিরোধ হয়, তাহলে এরা তখন না এতটা সাহস পাবে না। এরা তো গ্রুপ নয়, এরা ইন্ডিভিজুয়ালি সাহস পাচ্ছে। এরা মনে করছে এখন যা খুশি তাই করা যায়, সরকারে এখন সব আমাদের লুটের মাল। কোথাও একটা জায়গাতে কোনো শাসনভার আসলে অনেকে মনে করে না, তো এইটার ক্ষেত্রে, এবং আমি আবারও বলবো, বারবার বলবো, কখনোই পুলিশ বা প্রশাসন এগুলো প্রশ্রয় দিচ্ছে না, বাট তারপরেও সিচুয়েশনের সুযোগ নিচ্ছে, কারণ আমরা দায়ী। আমরা সাধারণ মানুষরা, যদি তোমার হচ্ছে বলে তো অর্পিতার সাথে হচ্ছে, আমার কি, এটা আমি যতদিন করব
আমার চালে আগুন লাগবেই, এটা কোনো সরকার বদলাতে পারবে না, যেই আসুক, XYZ যে সরকার আসুক। মানসিকতা না বদলালে, যে তৃণমূল যে মানসিকতা খোকলা করেছে, সেটা যদি আমরা আবার নিজেদের মধ্যে সেই মনুষ্যত্ব ফিরিয়ে না আনি, তাহলে আরো খারাপ দিন দেখার জন্য তৈরি থাকতে হবে। একদম। এবং তুমি তো প্রথম দিন FIR করার পরে লেখুনি, আমরা জানতে পারলাম গতকাল আবার ঘটনাটা হলো বলে, মানে সেটাই। এবং আমার যেটা অবাক লাগছে, একজন সুইগি মানে সেখানে একটা ডেলিভারি করতে এসছে, তার এটা প্রফেশন, সে অন্য পাড়া থেকে এসছে না, তার যদি নেহাত বাংলা ভাষী নয় বলে এই তেভারটা হয়, তাহলে তো খুবই মানে তাহলে সত্যি সবাইকে ভাবতে হবে। এবং আমি আবারও বলছি, অপরাধী মানে তারা যে অবাঙালি তা নয়, বাঙালিও হতে পারে। অপরাধী মানে তারা যে মুসলিম তা নয়, হিন্দুও হতে পারে। অপরাধী মানে তারা যে শুধুমাত্র তৃণমূল তা নয়, CPM, বিজেপি, সমাজবাদী পার্টি, যে কোনো এবং কোনো পলিটিক্যাল পার্টি নয়, যখন যে ক্ষমতায় থাকে তার দলের লোক সেটাও হতে পারে। সুতরাং এভাবে বিভাজন করা যাবে না। এবং যে অপরাধ করছে এবং যারা দেখছে মজা নিচ্ছে, এই দুটো দলকেই না খুব আইডেন্টিফাই করা সমান অপরাধী। এবার তুমি ভাবো অর্পিতা, এই যে ঘটনাটা ঘটলো, আমি ধরো এই মাঠের ছেলেগুলোর নামে কমপ্লেন করবো, কাকে করব? আমার এখানকার কাউন্সিলর পলাতক। এখানে কোনো শাসক দল তো, মানে আজকে বিজেপির তো সরকার, তার সেটা তো একটা দল, গোটা পাটুলিতে তাদের কোনো সংগঠন, কোনো অফিস নেই। এবারে এখানকার কোনো কাউন্সিলর নেই, এখানে পার্টির কোনো অফিস নেই, এখানে প্রয়োজনে কাকে গিয়ে বলবো? আমার সোশ্যাল মিডিয়া তোমরা ছাড়া আমার কে আছে? আমি মানে এটা তো আমি একা নই, আমি মনে করলাম কাল থেকে আর হাঁটবো না, এটা তো কোনো সমাধান নয়, এটা তো কোনো কথা হতে পারে না। একটা কথা রূপাদি, মানে এরপরে যেহেতু দুবার ঘটে গেল, এবার কি মানে তোমার বেরোতে একা একটু ভয় লাগবে? মানে বাড়ির লোকজন চিন্তা করেন, সেক্ষেত্রে বন্ধু বান্ধবেরা দুশ্চিন্তা তো করেনি, এবং যে যারা প্রতিবাদ করে দেখবে তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা একটা প্রবল ভাবে হয়, সেটা কিন্তু একটা হয়ে এসছে। প্রথমত এই যে শেষের কথাটা বললে, ওটা দিয়ে শুরু করি। আমার প্রতিবাদ করা যদি থামিয়ে দেওয়ার চেষ্টা হয়, তোমরা হাজার কণ্ঠে প্রতিবাদ করবে, এটা আমার কনফিডেন্স। আমি এই সাহসটা পাই কোথাও, সেটা মানে তোমরা মানে শুধু মিডিয়ার কথা বলছি না, আমার অনেক দর্শক বন্ধু রয়েছে, আমার সোশ্যাল মিডিয়া বন্ধু রয়েছে, হাজার কণ্ঠে তারা প্রতিবাদ করবে। দ্বিতীয়ত, যদি বলো ভয় করবে কিনা, মিথ্যা কথা বলবো না, করবে, একদম করবে না বলে একদম ডাহা মিথ্যা কথা বলতে হবে, ডেফিনেটলি করবে। বাট আমি বেরোনো বন্ধ করবো না। আমি সন্ধ্যেবেলা, সন্ধ্যে 6টা, 6:30, 7টায় যদি আমার 2 কিলোমিটার হাঁটার ইচ্ছে করে, তাহলে আমার বর্ষায় ছাতা নিয়ে বা বর্ষাতি পরে, যদি লোকালয়ে, এমন তো নয় আমি যে এমন কোনো জায়গা যাচ্ছি যে জায়গাটা পুলিশই বলবে একটু এড়িয়ে চলুন, না, আমি ভর সন্ধ্যেবেলা পাটুলির মোড়ে হাঁটতে গেলে যদি আমার মনে হয় আমি মলেস্টেড হব, আমি অ্যাবিউজড হব, বা আমি কিডন্যাপড হব, তাহলে সেই ভয়ে বাড়িতে তো সবাইকে তাহলে বাড়িতে বসে থাকতে হবে। একদম। বরং আমরা বাইরে বেরোবো, এবং আমরা 6:30 কেন, সেটা 9:30, 9:30টার সময় কাজ করে ফিরতে হয় না? সবার গাড়ি থাকে বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য, নাকি যাদের গাড়ি নেই তাদের আর নিজের শরীরের বা নিজের শালীনতা নিয়ে বেঁচে থাকার অধিকার নেই? সে পাবলিক প্রপার্টি হয়ে যাচ্ছে, যেহেতু তার গাড়ি নেই, যেহেতু সে আপার ক্লাস নয়। যদি সে সবজি বিক্রি করে, তার সম্মানটা সম্মান নয়? ওখানে থাকতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, তাহলে এটা কথা হতে পারে না। এবং আমি আবারও বলছি, এই ব্যাপারে আমার এখনো অব্দি মনে হচ্ছে না পুলিশ বা প্রশাসন প্রশ্রয় দিচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষে বাড়ি বাড়ি ঢুকে সম্ভব নয়, আমাদেরকেই নিজেদেরকে বদলাতে হবে, একত্রিত হতে হবে। একদম। তবে তবুও বলবো সাবধানে একটু থেকো, মানে আমি জানি তুমি থেমে যাবার মানুষ নও কোনো ক্ষেত্রে। আমি এই সাবধানটা তোমাকে বলবো, আমি দর্শক বন্ধুদের মধ্যে যতজন মহিলা আছেন, মানে শিশু থেকে বৃদ্ধা, প্রত্যেককে বলবো সাবধানে চলুন। খারাপ মানুষ সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি আবারও বলছি, খারাপ মানুষ কোনো জাতি, ধর্ম, রাজনৈতিক রং, বর্ণ কিচ্ছু দেখবে না। আর পুরুষদের ক্ষেত্রে বলবো, যারা শুভবুদ্ধি সম্পন্ন তারাই বেশি, খারাপ লোক সবসময় সংখ্যায় কম, তারা গোটা ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকুন। আর যারা খারাপ মানুষ, তাদের জন্য বলে দিচ্ছি, খুব শিগগিরই রেস্ট ইন পিস।